সোশ্যাল মিডিয়া থেকে রোগ ছড়ানোর পর নিজের প্রাপ্য সম্মান হিসাবে ট্রফি আনতে যাচ্ছে ক্রিঞ্জ মেলা থেকে, ক্রিয়েটর মেলা থেকে। না না, তোমার পাশের পাড়ার এক পোলিওহীন এক্সাম্পল। আরে হ্যাঁ গো, মিটিং এ আছে, নিজেদের পাগলা গারদ কমিউনিটিটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে নিজেদের মধ্যে ডিসকাস তো করতে হবে। তারপর ভালো থেকে খ্যাঁচ রূপ ধারণ করার বর্ণনা দিয়ে ইন্সপায়ারও করতে হবে। ওই তো সেই পথ সবাই অনুসরণ করবে। আমার চ্যাটার বাল সকলে মিলে কিন্তু হাততালি দিতে হবে। হাততালি দিতে হবে সে বিচ্ছিরি কাজের জন্যই হোক না, কিন্তু এই বিচ্ছিরি কাজের জন্য আমি একটা গান করবো। চলো ভাই। কিছু মানুষ আছে এক জায়গায় বসে শান্তিতে হাগে, আর কিছু মানুষ সব জায়গায় তৃপ্তি করে ছড়িয়ে হাগে। এত সুন্দর স্যাম্পল যে সবার সামনে আচমকা চলে এসেছে, তার জন্যই হাততালিটা দিতে হবে। পিওর স্যাম্পলের জন্য হাততালি দেওয়ার থেকে পিওর হাবে ঢুকে হাতের কাজ করা অনেক ভালো। আতাল যাচ্ছে সম্মান নিতে, ট্রফি সাথে নেবে। কন্টেন্ট তার ক্রিঞ্জ হলেও গালি ছেড়ে তালি অনেকে দেবে। সোশ্যাল মিডিয়া আবালে ভরা, সেলিব্রিটি নিজেদের ভাবে 2 মাসই এক হয়েছে, কমেন্টে ভালোবাসা অনেক পাবে। তো বন্ধুরা, আজ কথা হবে এক পোলিওহীন আতালকে নিয়ে, যে নিজেকে জম্বি বানিয়ে ফেলার বলে কমেন্টে অনেক অ্যাওয়ার্ড পাওয়ার পর নিজের এক পরিবেশ বানিয়ে সেখান থেকে অ্যাওয়ার্ড আনতে যায়। সিনেমা ওয়েব সিরিজে অনেক জম্বি দেখেছো, কিন্তু এই রেয়ার জম্বিকে দেখলে একটাই কথা মুখে আসে। তাহলে আর না বেশি দেরি করে আজকের ভিডিও শুরু করা যাক। কি বন্ধুগণ, সব ভালো তো? নমস্কার, আমি তোমাদের টক্সিক চ্যানেলে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে গানটা ইউজ করে হেডফোনটা দিয়ে নাও। একবার হাততালি হয়ে যাক, যার হাত ফাঁকা আছে। হাত তো আমার ফাঁকা নেই, পা আছে, দেবো কি? তালি দেবো কি? শালা এই প্রথমবার দেখলাম রুগীকে সাপোর্ট করছে রোগ ছড়ানোর জন্য। मैं गाली नहीं दे सकता। মাথায় ফুল না দিয়ে গলায় জুতোর মালা দিলে ভালো হতো। হুটহাট করে তো খ্যাঁচ এসে যায়, কাজে লাগতো। দেখো তোমরা তো জেরক্স কপি সবকিছু দেখো, জেরক্স কিন্তু আমারও বেরিয়ে গেছে। দেখো, খালি চোখে ব্যাকটেরিয়া দেখা যায় না, কিন্তু এই ব্যাকটেরিয়া যেহেতু দেখা যায়, সংস্পর্শে না এলেও তার এফেক্টটা কিন্তু ঠিক থাকবে। শরম করো, ভগবান সে ডরো ভোসড়ি वालों। এই যে আমার জেরক্স কপি। अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? কি কপি? ফুলকপি না বাঁধাকপি? ওহো, তোমাদের তো আবার ফুলকি কপি। নর্মাল মানুষের ইচ্ছা ভিন্ন ধরনের হলেও অ্যাবনর্মাল বলে যে জিনিসটা এক্সিস্ট করে, তার পরম্পরাটাও তো একটু হলেও বজায় রাখতে হবে। তাদেরও তো কিছু হওয়ার ইচ্ছা থাকে। যাই হোক, আগে দেখা যাক। শখের মানুষ ত্যাগ করেছে, কিন্তু অনেক মানুষ কপি করে, কিন্তু এই দিদিভাইয়ের মতো কিন্তু কপি কেউ করতে পারে না। এক্সাম হলের অ্যানসার শিটের মতো বলেন কি লিখলো একজন, পিছনের সারিতে সব কজন ঝাপলো, কিন্তু সে বাদে সবাই নাম্বার বেশি পেল। এটাই তো হয়। যাই হোক, এটা তারিখ রূপে অপমান হয়ে গেল না? আমি বলুম না, কিন্তু একটাই কথা, আমি শখের মানুষ ত্যাগ করিনি, আমি শখের মানুষকে বিয়ে করেছি। আমারও কিন্তু ভাতার আছে বাড়িতে। টাকার সত্ত্বেও শখের মানুষ কিভাবে ত্যাগ হয় বললে একটু ভালো হতো। ও তোমার তো আবার, আরে আমাদেরও কোনো প্রবলেম নেই। পরের বউ পরম আনন্দ, যত উৎসবে যাবে তত আনন্দ। আকাশ মন্ডল 30,000 ফলোয়ার্স, মানি দাস 21,000 ফলোয়ার্স, শিবানী মন্ডল 36,000 ফলোয়ার্স, সুবি রায় 23,000 ফলোয়ার্স, 30,000 ফলোয়ার্স। সরি, ও ভুল হতেই পারে, কোনো ওকেশনে বস্ত্র বিতরণের সময় এরকম ছোটখাটো ভুল হয়। আর এটা বস্ত্র বিতরণের জায়গায় ট্রফি বিতরণ হচ্ছে। নরমাল আর ক্রিঞ্জের মধ্যে তফাৎটা বোঝানোর জন্য। সঠিক বলেছেন। তাই জন্যই তো রাঁচির পাগলা গারদের গেট টপকে আসা মহিলাটা আছে। पता चल रहा है। মিটাপে এসে সবুজ সাথী দিদির সাথে দেখা হয়েছে, দেখো। থ্যাংক ইউ। আর দিদিভাইকে সবাই সাপোর্ট করো। হ্যাঁ বাতাও, একটাকে নিয়ে পারা যায় না, আর একটা হাজির। পুরো দেবো দুটো দানা, তখন বুঝতে পারবেন মারা। সাপোর্ট তো করতে চাই তোমাদের, কমেন্ট বক্স খুলে দেখো না নাকি। এর ম্যাচে কি করে করবে ভয় নিয়ে? সবসময় কি হাতে মাউন্টেন ডিউ থাকে? মাউন্টেন ডিউ একে তো তুমি এক ভাইরাস, হঠাৎ করেই খ্যাঁচোতে যদি কারোর সামনে গিয়ে নিজের রূপ গুলো দেখাও, তখন কি হবে? আরে বহুরূপী কখন যে স্বপ্নে এসে অভিশাপ দিয়ে চলে যাবে, ভাল লাগবে? এর থেকে পাগলের পাগলামো, ছাগলের ছাগলামো করে যেরকম সাপোর্ট পাচ্ছ, তেমন পেতে থাক। আমাকে যে তুই পাগলের মতো ভিডিও করিস, তুই তো পাগল, একটা পাগল। তাদের জন্য এই ভিডিওটা। কে বলে তুমি পাগল? তুমি তো পাগল। ওই দুটো বসিয়ে নাও। কারণ পাগলদেরও বিশ্বাস করা যায়, কিন্তু তোমার যা ক্যালমা, বাচ্চারা ভয় পেয়ে যাবে বয়স্করা।
আর মিডিল এজ পাগল বলেই আজকে এই জায়গাটা পৌঁছাতে পেরেছি। পাগল বলে ওই জায়গায় পৌঁছাতে পারছো, কিন্তু পাগলাগারোতে যেতে পারছো না। মানে গাল খাবে ঠিকই, কিন্তু কুকর্ম করে যাবে। অনেক সাথী আসুক তোমার জীবনে, তোমাদের ফেসবুক জীবন আরো সুন্দর হোক। হ্যাঁ হ্যাঁ, তারপরেই তো আরো শখের মানুষ ত্যাগ করতে পারবে, তাতে কিন্তু মোর ভাতারের প্রবলেম নেই। আর ফেসবুক জীবন সফল হলেও মানুষ জীবনটাই তো বিফল। কারণ স্টেজে উঠে গেল বা জায়গায় কোনো নর্মাল, সুস্থ হয়েও অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি দেখানোই তো এর কাছে ফর্মাল। क्या रे भिक मंगिया এই পায়ের নিচে মাটিটা ঠিক আছে কি একটু দেখো তো। শখের মানুষ ত্যাগ করেছো তো কি হয়েছে, শখের বাঁচ তো পাচ্ছ। মানে শখের মানুষ ত্যাগ করার পরেই তো নিজের ট্যালেন্ট দেখিয়ে গাল খাচ্ছ। গায়া এ কায়া, তাতেও খুশি নয়। चुदलिंग पंग মনে হচ্ছে গলার ভেতর কেউ 5-6টা চকোবার একসাথে ঢুকিয়ে দিয়েছে। আরে আইসক্রিম। এক্সাম হল দিয়ে যে এক একটা নমুনা বার হয়, তাদেরও কিছু জনকে দোষ দিয়ে লাভ নেই। मगर क्यों? হতেও তো পারে যে প্রোডাকশনটা দিয়েছে সে এই কাজে ব্যস্ত। ठीक बोलेছো নিজে ছাগলামো করে অন্য লোককে নিজের মতো হওয়াতে ইন্সপায়ার করবে, না নিজের ছাগলদের দেখাশোনা করবে। একে ভূতে যারা ভয় পায় তাদের হাওয়া টাইট থাকে, আর উপর রিলস দেখতে দেখতে যদি এরকম একটা পেজের 5 চলে আসে রাতে, হালকা হবে কি করে? জানলা দিয়েও টুনটুনি বার করতে ভয় লাগবে, কেউ টেনে না নেয়। ওরা কি করতে এলো, কি করলো, কেন করলো, কিছুই বুঝলাম। এই জিনিসটাকেও এরকম করে ফ্রিজ কেস করে দিয়েছে। পরিস্থিতি মানুষকে চাপে ফেলে, কিন্তু এ চাপে ফেলে পরিস্থিতিকে। আর এইসব করার জন্য নাকি অ্যাওয়ার্ড পায়। দে তোমার ছেনি হাতুড়ি আজ পাথর ভেঙেই ছাড়ো। कंट्रोल আমরা তো ফাইনালি মায়াপুর চলে এসেছি, আর এখন যাচ্ছি মেটাপে। চলো তাতে আমার বাল ছেঁড়া গেল। মেটারটা কি? মেটা তো এটা হওয়া জিনিসটাকেও চেষ্টা করো, কিন্তু অন ক্যামেরায় উইদাউট প্র্যাকটিস না, যেমন তোমার খ্যাঁচটা। আমি সত্যি বলছি, কোনো প্রোগ্রাম আমার জন্মে তো দেখিনি বাবা, তোমরা কোঅপারেট কেন করছো না? জন্মে তো এই জম্বিটাকেও তোমার সামনে হওয়া কোনো প্রোগ্রামে দেখোনি, সেটাও বলো। কোঅপারেট করবে কি করে? পার্সেন্ট টু পার্সেন্ট করা যায়। পাগল দুটা জম্বির সঙ্গে কি করে পড়বে? नारी नहीं पिशाचिनी है আমাদের দেখা হয়ে গেছে। ভিডিও কিরকম লাগে বলো? আমি ভালো লাগে। মেকআপ আর্টিস্ট খুঁজে রাখো। দেখেই মনে হচ্ছে ভাড়া করা, জোর করে কত ভালোই বা রিয়াকশন আসবে। নাটক কম করো প্রিয়। যেখানেই যাবে শালা নিজের একটা ছাপ ফেলে আসবে, বোঝাতে তো হবে কে এসেছে। তুমি মাটির ঘরে থেকে সবার নিউজ ফিডে রাখো হেগে, আবার এইসব কারণের জন্য রেসপেক্ট চাই। আমাদের যে মেকআপটা আয়োজন করে নিয়ে এসেছে, আমাদের কোনো রেসপেক্ট নেই। আমাদের এক বোতল জল দেওয়ার মতো কেউ নেই, আমাদের কোনো রেসপেক্ট নেই এখানে। আরে দিবানো এটাকে চেনো? মেয়েটার নাম কি? তোমার বাড়ির সামনে কেউ হেগে দিয়ে চলে গেল, তুমি তাকে কি রেসপেক্ট দেবে? আর জল দেয়নি, রেসপেক্ট নেই যখন, শখের মানুষের মতন ওটাও ত্যাগ করে আসতে পারতে। বাই দ্য ওয়ে, ডায়লগ কপি করে আর কতদিন চালাবে? একটা নতুন বলছি, এটা ইউজ করো। হ্যাঁ, করে অকাদের থেকে বেশি পেয়ে গেছি বস, ধ্যান তো একটু বাড়বে। কি বলবো আমি তো ভেবেই পাচ্ছি না। তাকে কিছু বলতে হবে না, ওটা আমি বলছি। बोलो बाबा গাব্বার আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই। বাচ্চারা যখন খেতে চায় না, তোমার একটা ভিডিও চালিয়ে যদি বলে খেয়ে নে, না হলে এ চলে আসবে, আপসে খেয়ে নেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি না বড় করে এখানেই সমাপ্ত করলাম। তো ভিডিওটা কেমন হয়েছে আর কোন জায়গাটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, সাথে লাইক করে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিজেদের চাপটা দিয়ে যাও, যাতে আমার চ্যানেলে এরকম মজার মজার ভিডিও চাইলে তোমাদের কাছে নোটিফিকেশন আগেই চলে যায়। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চল আজকের মতন টাটা।